কত নম্বর কোয়েশ্চেন? One done, right? One done. 2C. 2C. Not too deep. 2C or two last question, no? Silicon can also be produced by electrolysis of silicon dioxide dissolved in calcium chloride. The relevant half equation is this: 4 moles of electrons are gained, right? Calculate the time in seconds required to produce 1 gram of silicon by electrolysis using a current of 6 amp. Assume no other substances. So time ওরা চাইতেছে তাই না? So Q is equal to IT দিয়ে করা লাগবে না, তাহলে Q টা বাইর করা লাগবে, I তো দেয়া আছে, তাহলে Q কেমনে বের করব? আমাদের হচ্ছে 4 moles of electron, right? আর 1 gram silicon is produced, তাহলে এটা 1 gram, 1 divided by কত? 28. কত আসে? নাম্বার 0.0356. আচ্ছা, তাহলে এটা যদি 0.0356 মোল হয়, আমাদের নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন কত লাগবে? 0356 times 4 কত? 0.142 ফ্যারাডে, রাইট? ডিরেক্টলি ফ্যারাডেতে চলে যাবে। এখন আমাদের এটা ফ্যারাডে অথবা 96,500 না, টাইমস 96,500 কুলম। এই Q is equal to IT তে তো Q is কুলম, রাইট? তাহলে যত মোল ইলেকট্রন লাগবে অত ফ্যারাডে। এটা কি খেয়াল আছে এই কথাটা? যত মোল 1 মোল ইলেকট্রন যদি পাস করে তাহলে 1 ফ্যারাডে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, রাইট? তাহলে এটা হচ্ছে 96,500। কত আসে? 13703. 13703 কুলম। তাহলে এখন Q is equal to IT, Yes, 13703. তাহলে T is equal to Q divided by I. Q হচ্ছে 13703, I হলো 6 amp। একটু ডেভিয়েশন হয় কারণ এটা রাউন্ডেড আপ। হোক, বলো। এখানে আছে 2284। 2284 সেকেন্ড। অ্যান্সার কত? রাউন্ড আপ করো না, তাইলে আমি রাউন্ড আপ না করে যা আছে ফিগার ওইভাবে রেখে দাও। কোনটা? 2 না? 2C 2289। কোথায় ডিফারেন্স দেখো? 0.142 না? 96,500। তাহলে আমরা তো 0.142। আচ্ছা, এরপর ওরা এই যে এটার পরে আমরা মনে হয় আবার রাউন্ড আপ করছো না? 0.0356 নাকি? 0356। তাহলে কোথায় আমরা রাউন্ড আপ করছি? রাউন্ড আপ করছি কোথায়? বাট এটা কিন্তু তুমি ফুল মার্কস পাবা, হ্যাঁ? না স্যার, কি? আমি 2283.8 লিখছি। 2283 তুমি কোথায় করছো? এটা তো এক্স্যাক্টলি 284 আসে না, এটা কামস 84 3 দেখি মার্কস কোথায় গেল? মার্কসটা কাটছি কই দেখি আগে। ওর অনেক কম আসছে। আর কত আসছে? ও আচ্ছা, 2283.811। এটা আসছে স্যার, এটা আসে ক্যালকুলেট। আমার বল করে দেওয়া আছে এরকম আছে। এটা না আসলে মার্ক দিবা। না না না, এরকম কত রাউন্ড আপ করছে? এরকম না, এরকম না। তোমার মার্ক 1 মার্ক 2 ঠিক আছে তো? স্যার এটা বোল্ড করা মানে এই যে মার্ক 2, এটা বল করা দুইটা। হোল্ড করা মানে না যে তুমি এটার মার্কস পাবা না, একদম যে তোমার এটাই আশা লাগবে, নট নেসেসারিলি। বাট ওরাও কিন্তু রাউন্ড আপ করছে। হ্যাঁ, মানে আমাদের রাউন্ড আপ তো আমরা রাউন্ড আপ রং না হইলেই হলো। এটা +1 পাবো। আচ্ছা, নেক্সট পয়েন্ট, ঠিক আছে? তাহলে তোমরা মানে এর জন্য বলি যে এই একদম লাস্ট পর্যন্ত কোথাও রাউন্ড আপ করো না, যা ভ্যালু আছে ওইভাবে রেখে দিও। ক্যালকুলেটর ভ্যালু গুলো যাতে ওরকম থাকে। এই যে এরকম লেখা রেখে দাও,
0.03564 টাইমস 4, এটা 0.142 না লিখে টাইমস 96,500, এখানে রাউন্ড আপ আছে, এখানে 1/28.1 রাখো। হ্যাঁ 1/28.1 টাইমস 4 টাইমস 96,500। সো ফার্স্টে তুমি তোমার ইয়ের জন্য একটু করে নিতে পারো, এরপর তুমি এটাকে ঠিক রাখো, তাহলে দেখো ক্যালকুলেটর ভ্যালুটা কত আসে। আচ্ছা নেক্সট পয়েন্ট। বাট এগুলো খুব ভয় পায়ও না, এগুলো ঝামেলা করবে না। ইয়ে বার স্কিম দেখো লেখা আছে পজিটিভলি মার্ক করার জন্য, your process is correct and the rounding up is correct। একটা হচ্ছে তুমি 1 2 significant figure 2 decimal places রাউন্ড আপ করে ফেলো, তাইলে হচ্ছে প্রবলেম। 4 মিনিমাম 3 4 সিগনিফিকেন্ট ফিগার নিতেছো দেন ইটস ফাইন। ট্রানজিশন এলিমেন্ট, আচ্ছা আমাকে একটা কথা বুঝাও, এটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্টে যদি তোমরা ডেফিনেশন রং লিখো তাহলে কি করা যাবে? উল্টা পাল্টা লিখতেছো। সাবশেলস কে কে লিখছে? সাবশেলস ওয়ান মার্ক গায় গন, অরবিটাল লিখছো গন। It forms one or more stable ion with an incomplete d subshell, shell subshells বলছি plural, plural লিখলে পড়বা। it is an element it is an element which forms one or more, তোমারটা ঠিক আছে মার্কস দিয়েছি তো, এই যে কিন্তু উল্টাপাল্টা করো নাই। এইবার করি না, এই যে একবার আনস্টেবল লেখে একবার স্টেবল লেখে, তুমি কাটবা ঠিক মতো, এমন ভাবে কাটবা না যে কাটছি এবং কাটি নাই এটার মাঝামাঝি রাখে, হ্যাঁ অ্যাজ ইফ যে ওইটার জন্য ও বেনিফিট অফ ডাউটে ও মার্কস পাবে। বেনিফিট অফ ডাউটে তুমি মার্কস ইউজ করবে। কি লিখছো? এমন বিরক্ত লাগছে এই ডেফিনেশনটা চেক করে, কোথাও না কোথাও কেউ না কেউ, তুমি কি লিখছো? এই যে স্টুপিডটা কি লিখছো বলো, তুমি কি লিখছো? মরো গিয়া যাও। So it is an element which forms one or more stable ion with incompletely filled d subshell or d orbitals. Subshell cannot be plural. Identify two typical properties of transition elements. Typical property মানে কি? বাংলা বুঝো না? টিপিক্যাল মানে ওর জন্য টিপিক্যাল। এখানে লিখে রাখছে হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, এরপর লিখে রাখছে ইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি, কি কি লিখে রাখছে। তো কালার কম্পাউন্ড ফর্ম করে, অক্সিডেশন স্টেট ডিফারেন্ট হয়, আর কি ইট ক্যান বি অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট, এগুলো লিখবা। কমপ্লেক্স আয়ন, কমপ্লেক্স আয়ন টার্ন এগুলো লিখবা, অনেকগুলো আছে। বিহেভ অ্যাজ ক্যাটালিস্ট, এই যে কমপ্লেক্স আয়ন ফর্ম করতে পারে, ফাইন। তাহলে এই যে ওয়ান মার্ক। দ্য টাইটেনিয়াম দেশ, এই যে স্যার আরেকটা কথা বলি, এই যে সবাই তোমরা, তোমাদের চোখ কি টেরা নাকি? এই টু অনেকেই নিচে দেখো কেন? কে কে করছো এই কাজ বল? এই টু, এটা তো উপরে আছে, এটা নিচে দেখো কেন বল? আচ্ছা, এই this ion forms when titanium dioxide reacts with an excess sulfuric acid. This can be reduced by zinc metal in acidic condition. তাহলে this মানে is a colorless ion, suggest why। তাহলে এটা দেখতে হবে এই টাইটানিয়ামের কি অবস্থা, because color is due to titanium, right? What is the oxidation state of titanium? তাহলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে +4 অক্সিডেশন স্টেট। টাইটানিয়াম যদি +4 অক্সিডেশন স্টেট হয়, ওর কয়টা ইলেকট্রন নাই? ওর 4s এও ইলেকট্রন নাই, ওর 3d তেও ইলেকট্রন নাই। সো it doesn't have any 3d electrons, হ্যাঁ। সো no dd transition occurs, or মানে কি বলে এটাকে, অ্যাবজর্পশন স্পেক্ট্রা থেকে ও it will not ইয়ে absorb any color, মানে ইয়ে since dd transition হবে না ইলেকট্রনের, ইলেকট্রন উইল মুভ, ইলেকট্রনই নাই, তাহলে কেমনে হবে? তাহলে এইভাবেই লিখবো আমরা। এটা ফার্স্টে ধরা দরকার যে এটার অক্সিডেশন স্টেট হচ্ছে +4। So titanium has a +4 oxidation state with no d electrons, right? Cannot absorb photon or light from the visible spectrum. ঠিক মতো লেখো। একটা জিনিসে থাকবা, এটা ক্যানট অ্যাবজর্ব ফোটন ফ্রম দ্য ভিজিবল স্পেকট্রাম, জাস্ট এইটা, এই স্টেটমেন্টটা সবসময় মেক করবা।
কারণ এটা তো আমাদের লাগে, ওই ওই যে 4 মার্কের যে কোয়েশ্চেনটা আছে ওটা তো লাগে, বারবার জিজ্ঞেস করে এটা। ওকে, ডান। অনেকগুলো প্র্যাকটিস করবে না, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি সব প্র্যাকটিস করবে না। ক্যানট অ্যাবজর্ব ফোটন ফ্রম দ্য ভিজিবল স্পেকট্রাম, শেষ, সিম্পল। এটা তো সবাই পারছো নাকি? এটাও পারে নাই, আবার দুই একজন আছে। Okay, আল্লাহ বাঁচাইছে। 2s2, 2p6, 3s2, টাইটানিয়াম 3+, টাইটানিয়াম কত জানো? কত দেখো তো? 22, 22 না? 22 না অ্যাটমিক নাম্বার? তাহলে হাউ মেনি ইলেকট্রনস? 19। হুম, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখন ইলেকট্রন আগে 4s থেকে যাবে, 4s0 হবে, তাহলে 4s0, 3d, 1। Write an ionic equation for the reduction of this by zinc metal in acidic condition। তাহলে এখানে সব বলে দিছিল না আমাদেরকে, এই যে this can be reduced by zinc metal in acidic condition, তাহলে এগুলাই লাগবে to form a purple solution containing titanium 3+ ion। তাহলে এইটা হচ্ছে টাইটানিয়াম 3+ আছে এখানে, আর এটা হচ্ছে TiO2+, এটা না? জিঙ্ক মেটাল আর অ্যাসিডিক কন্ডিশন আছে, জিঙ্ক মেটাল অ্যাসিডিক কন্ডিশন মানে হাইড্রোজেন আয়ন। তাহলে আর কি হবে? জিঙ্ক অক্সাইড আর এটা দেখো, এটা তো জিঙ্কই, এটা এটা +4 না? তাহলে এটা +3। If it is reduced, then something else will be oxidized. So zinc should be oxidized, right? And যদি কেউ লাগে Zn2+, would that be right? zinc oxide তো ইয়ে সলিড, জিঙ্ক অক্সাইড তো ডিসলভ হয় না ওয়াটারে, জিঙ্ক অক্সাইড ইজ এ সলিড সাবস্টেন্স। তাহলে তো তুমি এটাকে আয়ন স্প্লিট করতে পারবে না, ঠিক আছে? তাহলে টাইটানিয়াম 3+, জিঙ্ক অক্সাইড আর হচ্ছে ওয়াটার, নাকি? ব্যালেন্স করো, একটা দুইটা অক্সিজেন, তাহলে এটা 2, তাহলে এটাও 2, আর কি দুইটা হাইড্রোজেন, এটা 2+। এই জিনিসটা খেয়াল করতে হবে, এই যে দেখো এখানে কি পয়েন্ট হচ্ছে, এটা সিন্স +4, এটা +3, তার মানে এটা রিডাকশন, তাহলে জিঙ্ক মাস্ট বি অক্সিডাইজড বিকজ হাইড্রোজেন আয়ন ক্যানট বি অক্সিডাইজড, রাইট? হাইড্রোজেন আয়ন যদি ইয়ে হয়, হাইড্রোজেন গ্যাসও ফর্ম করে, স্টিল এটা হলো রিডিউসড হইতেছে 1+2 0। বুঝছো এটা, এই পয়েন্টটা? এটা +1 থেকে যদি, এটা যদি হাইড্রোজেন গ্যাস ফর্ম করে, তাহলে এটা 1+ থেকে 0 হইতেছে যদি হাইড্রোজেন গ্যাস ফর্ম, দ্যাট ক্যানট বি। ওকে, acidified titanium 3+ reacts with oxygen dissolved in water as shown. The standard reduction potential E naught of oxygen এই half equation হচ্ছে +1.23, delta G value দেওয়া আছে। Calculate the standard reduction potential E naught in V of titanium এই half cell, right? এই half cell এরটা চাইতেছে E naught, তাহলে তাহলে হচ্ছে E naught cell, E naught cell না তো, E আমার ডেল্টা জি ভ্যালু, তাই না? এই যে ডেল্টা জি ভ্যালু দেওয়া আছে, ডেল্টা জি ইজ ইকুয়াল টু -NF ই না, ই সেল ভ্যালু। ওকে, এই কি বলে, আচ্ছা ওকে। And delta G dot, which is -436.1. -436.1 মাইনাস n কত, 4 না? এই যে 4 মোস্ট অফ ইলেকট্রনস আর গেইন, তাহলে এটা 4,
into Faraday constant হচ্ছে 96,500 times E cell হ্যাঁ স্যার ওই যে ডেল্টা জি ইনটু মাল্টিপ্লাই এটা 10 to the power 3 না কারণ এটা যদি এটা 4 এটা এটা অবশ্যই জুলে থাকতে হবে নাহলে ভোল্ট হবে না হ্যাঁ রাইট আচ্ছা আর ই সেল ভ্যালু উইল উইল বি তাহলে ই সেল কত 1.130 1.13 জি এত ভোল্ট ওকে তাহলে এখন আমাদের ওরা বলছে হচ্ছে এইটা ই নট অফ দিস বের করতে রাইট তাহলে ই সেল যদি 1.13 হয় এইটা এরা বলছে অ্যাসিডিফাইড টাইটানিয়াম 3+ রিঅ্যাক্টস উইথ অক্সিজেন ডিসলভড ইন ওয়াটার তো ডিসলভড অক্সিজেন যেটা ওয়াটারে এটার সাথে অ্যাসিডিফাইড টাইটানিয়াম 3+ ও রিঅ্যাক্ট করে ও যদি রিঅ্যাক্ট করে বলেছে না রিঅ্যাক্টস তার মানে কি এটা ফিজিবল রাইট তাহলে এই আমাদের এই ভ্যালুটা একটা হাফ সেল হচ্ছে পজিটিভ 1.23 আর ই সেলটা হচ্ছে 1.13 তাহলে বাকিটা আমাদের হচ্ছে ই নট তাহলে এটা হচ্ছে কত 0.1 ঠিক আছে ওকে ফাইন ই সেলের ইকুয়েশন খেয়াল আছে তোমাদের রিডিউসিং এজেন্ট মাইনাস অক্সিডাইজিং এজেন্ট নাকি অক্সিডাইজিং এজেন্ট মাইনাস রিডিউসিং এজেন্ট oxidizing agent divided by reducing ডিভাইড base 10 হ্যাঁ হ্যাঁ কোনটা log base 10 oxidizing agent divided by না ওইটা তো ইয়ে নার্নস্ট ইকুয়েশন আচ্ছা কিছু নার্নস্ট ইকুয়েশন না তো ই সেল হচ্ছে ওই যে দুইটা হাফ সেলকে ডিডাক্ট করলেই এটা বের হয়ে যায় ঠিক আছে তাহলে পজিটিভ 0.1 তাহলে এটা তো সিন্স ইটস রিঅ্যাক্টস মানে ফিজিবল হ্যাঁ ডেল্টা জি ইজ নেগেটিভ তাহলে এটা হচ্ছে লেস পজিটিভ স্যার ডেল্টা জি ইজ নেগেটিভ ডেল্টা জি ইজ নেগেটিভ ইটস ফিজিবল সো আমরা তো বলছি ডেল্টা জি ভ্যালু এরপর তোমাদের ডেল্টা এস মানে ডেল্টা এস টোটাল যেটা ওইটা এগুলো সব হচ্ছে তোমার রিঅ্যাকশনের ফিজিবিলিটি ডিফাইন করে কি ফিজিবিলিটি থার্মোডাইনামিক ফিজিবিলিটি আর কাইনেটিক ফিজিবিলিটি কে ডিফাইন করে আর রিঅ্যাকশন ইজ থার্মো ধরো একটা রিঅ্যাকশনের ই সেল পজিটিভ delta G negative, delta is total positive, but still the reaction is not feasible. Kinetically stable reaction. তো থার্মোকাইনেটিক্স হচ্ছে শুধুমাত্র ডিফাইন করে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি আর এগুলা যেগুলা ই সেল এন্ট্রপি এরপর হলো ডেল্টা জি এগুলো সব হচ্ছে থার্মোডাইনামিক phenomena. When aqueous citrate ion are added to titanium 3+, that this complex forms. Explain in terms of d orbitals why titanium 3+ is able to form complex ion. Titanium 3+ এর কি অবস্থা 22 না 19 একটু আগে তো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি এই যেটা 31 সো বলতেছে যে explain in terms of d orbitals why titanium 3+ is able to form complex ion. কমপ্লেক্স আয়ন ফর্ম করতে হলে কি লাগবে ডেটিভ বন্ড লাগবে না ডেটিভ বন্ড এটা দরকার তাহলে it has incomplete d orbital right which can form dative covalent bond with titanium 3+ ion sir with ligands ligand হ্যাঁ ligands titanium 3+ এর কথাই তো বলতেছি with ligand জি কি লেখা থাকবে titanium 3+ vacant d orbitals can form dative covalent bond except a lone pair of electron with the ligand সবই কাইটা দেওয়া দরকার can form complex ions with incompletely filled d sir এখানে vacant can form complex ions with incompletely filled d orbitals by Sir? forming coordinate sir এখানে empty বা vacant লিখছে কেন d orbitals ওই ও
ডি ডিতে তো শুধু একটা ইলেকট্রন আছে, রেস্ট 4 অরবিটালস আর ব্ল্যাঙ্ক। এমটি ডি অরবিটাল থাকতে হবে তো, নাহলে হবে না তো। ওই যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে কি দিয়ে? 3d5 হলে হবে না তো। এই 3d5 যখন হয় তখন ওই যে ডিডি ট্রানজিশন হয়ে হচ্ছে ভ্যাকেন্সি, ভ্যাকেন্ট অরবিটাল বানাবে। বুঝছো না? একটা একটা ইলেকট্রন যদি ফ্রম লোয়ার এনার্জি স্টেট টু হায়ার এনার্জি স্টেট জাম্প করে, তখনই একটা ভ্যাকেন্ট অরবিটাল ক্রিয়েট হয়। ওই ভ্যাকেন্ট অরবিটাল দিয়ে হচ্ছে ইট উইল ক্রিয়েট আর ডেটিভ কোভ্যালেন্ট বন্ড। এই ইয়েগুলা কিন্তু ভুলে যাও না। ওই যে তোমার ডিজেনারেট নন ডিজেনারেট যখন হয় তখন কখন তিনটা নিচে দুইটা উপরে, কখন দুইটা নিচে তিনটা উপরে, খেয়াল আছে? উপরে অক্টাহেড্রালের জন্য উপরে দুইটা, একটা খেয়াল রাখো তাহলে। টেট্রা এন্ড থ্রি, টি ফর টেট্রা এন্ড টি ফর থ্রি, ভেরি গুড। টেট্রা উপরে থ্রি, okay, very good. Can form complex ions with incompletely filled d orbitals by forming coordinate bonds with ligands. এই কোঅর্ডিনেট শব্দটা কি অ্যাড করছো নাকি স্যার পরে? তাহলে জিরো পাইলা কেন? Can form complex ions with incompletely filled d orbitals by forming coordinate bonds with ligands. শব্দ ঠিকই আছে। এমটি ভ্যাকেন্ট এগুলো লিখো নাই না, এর জন্য মনে মার্কস কেটে দিছি, বুঝছো? সবাই কি এমটি টেমটি লিখতে থাকে? আমি লিখছি ইট ইজ অ্যানালিটিক্যালি অ্যাক্সেসিবল। এরপর জিরো পাইছো না? নাও জিরো দিস। হ্যাঁ, এনার্জেটিক্যালি এক্সেসিবল লাগলে তো জিরো। না না, নিচে কি অলরেডি লেখা নেই? দেওয়া আছে। অলরেডি দেওয়া আছে। ভ্যাকেন্ট ডি অরবিটাল লেখা নাই তো। আমি ইনকমপ্লিটলি সেটা অরবিটাল নিচে লিখতে হবে। ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল যদি হয়, ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল যদি হয়, তাইলে 3d9 কপার 1 প্লাস, কপার 1 প্লাস কত? 3d10, হ্যাঁ 3d10, 3d10 না, কপার 1 প্লাস। ভ্যাকেন্ট লিখো আর কি, বুঝছো? ওরা তো এক এক সময় এক এক রকম দেয়, বাট ভ্যাকেন্ট লিখলে সবচেয়ে বেস্ট। এটা 1 মার্ক পাও তুমি স্যার যদি কোঅর্ডিনেট করে থাকে করে দেয়। হ্যাঁ কোনটা? আর ইমেজে যেটা আছে পুরোটা যদি লিখতে লিখে ওয়ান হবে। হ্যাঁ, আর ইমেজে যেটা যাওয়া ওটা কেন লিখবা তুমি? তুমি লাইফ ইজি করো না। এনার্জেটিক্যালি অ্যাক্সেসিবল ওইটা মনে আছে, আর সিম্পলটা মনে নাই ওর। ঠিক আছে, তাহলে এখানে ভ্যাকেন্ট ডি অরবিটাল লিখো, ভ্যাকেন্ট এমটি ডি অরবিটাল। হ্যাঁ, vacant d orbital which is huh? which can form dative covalent bond with ligand. আচ্ছা, acidified this does not react with oxygen dissolved in water, does not react with oxygen dissolved in water, unlike acidified titanium 3+, তাহলে delta G কি? Positive. Suggest what, তার মানে হচ্ছে E naught cell value is negative. Wait, E naught is negative because it does not react. হ্যাঁ, কথাটা ঠিক আছে কিন্তু মার্কস পাবো না, মানে এই স্টেটমেন্টটা ঠিক আছে। আচ্ছা, ডেল্টা জি পজিটিভ অথবা ই নট সেল নেগেটিভ, এটা কি বোঝা যায়? ডাজ নট, unlike acidified. Such as what this means for the value of standard reduction potential E naught of the following half cell. তাহলে ই নট নেগেটিভ হইতে হলে আমার ই সেল নেগেটিভ হইতে হলে ই নট কি হওয়া লাগবে? 1.23 বেশি নাকি কম? মানে ওভারঅল এই ই সেল ভ্যালুটা, এখানে ই সেল 1.13 না, এটা তো নেগেটিভ হওয়া লাগবে। তাহলে 1.23 কি হওয়া লাগবে? ওরা বলতেছে ডাজ নট রিঅ্যাক্ট উইথ অক্সিজেন, তাহলে এটার ই নট কি হবে বলো? এই
এইটার ই নট 1.23 বেশি হবে না কম হবে এটা বল। বেশি হবে এটা বেশি হবে। because this is in the reactants. দেখো এটা 1.13 ছিল, এটা এটা ছিল হচ্ছে 0.1, রাইট? তাহলে এটা ই নট হচ্ছে 0.1, এটা যদি বেশি হয় তখন ই সেল নেগেটিভ, ই সেল নেগেটিভ হবে। সো ই সেল নেগেটিভ না হলে যে ডাজ নট রিঅ্যাক্ট হবে কেমন? Acidified this does not react with oxygen dissolved in water, unlike acidified titanium 3+. উপরটার মতো suggest what this means for the value of standard reduction potential E naught of the following half cell. তাহলে E naught must be greater than 1.23 since the reaction is not happening. E cell must be negative in order to. Sir, but since we talk about E naught, so E naught is more positive than 1.23, greater than 1.23 এরকম হচ্ছে। এই যে E cell must be negative, less than 0, must be negative. So E naught of half cell must be greater than 1.23. So এই যে not does not happening এগুলো একটু চিন্তা করো আর কি, এই জায়গাগুলো হচ্ছে কি পয়েন্ট এখানে। এই যে দেখো আরেকটা কথা বলি, এটা এটা যদি 1.2, এই কথাটা খুব ভালো করে শোনো, এটা খুব ইজিলি বোঝা যায় হচ্ছে এটা যদি 1.23 চেয়ে ই নট বেশি হয় রিডাকশন পোটেনশিয়াল, তাহলে এটা যদি 1.23 হয়, ওটা যদি 1.23 চেয়ে বেশি হয়, তাহলে ইট ক্যানট বি রিডিউসড, ইট মাস্ট বি অক্সিডাইজড। So sir, I mean like see, E naught is more positive as it gets reduced more easily. This gets reduced more easily. So তাহলে it will not react with oxygen. It is not my problem. E naught is more positive, ওই যে ওইটা এই গ্রেটার দেন 1.2 সেটা দেখো বোল্ড করা একদম, এই কথাটা লিখো নেই, এটা তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে, এর জন্যই মার্কস দিছিলাম মনে হয় প্রথমে, বাট ওই যে গ্রেটার দেন 1.23 গ্রেটারটা ইভেন বোল্ড করা। আচ্ছা, so if it gets reduced more easily, it will not react with oxygen. more positive than what, ওইটা স্পেসিফাইড না, তাই না? মোর পজিটিভ মানে তো হচ্ছে গ্রেটার, বাট গ্রেটার দেন হোয়াট? Okay, clear? Next point. Some reactions of titanium dioxide are shown in figure 3.1. Then AC কি দিয়ে bidentate ligand, fine. তাহলে এই হচ্ছে ঘটনা, the titanium ions TF62- and this have a coordination number of 6. আচ্ছা, coordination number definition ভুল করছো কেন তোমরা? বলছি ডেফিনেশন গুলো সুন্দর করে পড়তে, ডেফিনেশন গুলো পারলেও তো ওই যে যারা অনেক কম মার্কস পাইছো তারা ওই মার্কস তো ডেফিনেশন দিয়ে আসছে। কোঅর্ডিনেশন নাম্বার কার হয়? লিগ্যান্ডের। লিগ্যান্ড তো বাইডেন্টেড, মনোডেন্টেড, পলিডেন্টেড, হেক্সাডেন্টেড এগুলো হয়, তাহলে কোঅর্ডিনেশন নাম্বারটা কার? মেটাল আয়ন। মেটাল আয়নের হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, ও কয়টা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে, দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার। The number of dative covalent bond formed by a central metal ion is the coordination number. The number of coordinate bonds being formed by dative covalent bond forms by central metal ion. ঠিক আছে, তাহলে এগুলা ইয়ে করো, write an equation for the formation of TiF6 from TiO2 HF, তাই না? TiO2 দেয়াই আছে প্লাস HF, প্রোডাক্টও দেয়া আছে TiF6 2-, এই যে এটা, তাহলে এখানে কি চেঞ্জ আছে? 6টা ফ্লোরিন আছে না, এখানে 6 লাগবে, আর কি হাইড্রোজেন আছে, রাইট? তাহলে অক্সিজেন আছে, হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে এখানে ওয়াটার। ওকে, কয়টা হাইড্রোজেন? 6টা, তাহলে 3। চার্জেস ব্যালেন্স করতে হলে এই যে এটা 2+, তাহলে এখানে অবশ্যই H+ লাগবে, ঠিক আছে? তাহলে H+ যদি হয়,
আর ওয়াটার দাও, হ্যাঁ, এইচ প্লাস প্লাস ওয়াটার, কারণ এইচ প্লাস ছাড়া তো হইতেছে না, এখানে দুইটা টু মাইনাস আছে না, তাহলে এটা দুইটা টু প্লাস হওয়া লাগবে, বোঝা যায়? আর ওয়াটার কয়টা? আরো দুইটা। তাহলে অ্যাটম ব্যালেন্স হয়েছে, চার্জ ব্যালেন্স হয়েছে, এদিকে হচ্ছে নিউট্রাল, এদিকে টু মাইনাস টু প্লাস চার্জ হয়েছে, তাহলে এইচ ব্যালেন্স। বুঝছো? তুমি যেমন ধরো আমিও কিন্তু প্রথমে ওয়াটার লিখছি, ওয়াটার লিখলেই তোমার মাথায় আসতে হবে যে এখানে তো ওয়াটার লিখলে তো চার্জ ব্যালেন্স হইতেছে, তাহলে কি হবে? তাহলে আচ্ছা ঠিক আছে, আগে চার্জটা ব্যালেন্স করি। সো 2H প্লাস এন্ড দেন ওয়াটার। স্টেট হোয়াট ইজ মিন বাই বাইডেন্টেড লিগ্যান্ড, 2 মার্কস। বাইডেন্টেড, দুইটা দাগ, তাই না? তাহলে the ligand which can form two dative covalent bonds by donating two pairs of electron to the central metal ion is a bidentate ligand. তাহলে স্পেসিফিক 2 মার্কস দিছে, ডেফিনেশন স্পেসিফিক হইতে হবে। Species which with two lone pairs, বা a species which can donate two lone pairs of electron to form two dative covalent bonds with a central metal ion. 2 মার্ক দেখছো, ডেফিনেশন অনেক মার্কস। টাইটেনিয়াম ডেস কমপ্লেক্সটা shows both optical and geometric isomers. তাহলে this exists as three stereoisomers. The structure of one stereoisomer is shown. এটা হচ্ছে একটা stereoisomer. তাহলে ওরা বলছে একটা সিস ট্রান্স হয়, একটা অপটিক্যাল হয়, shows both optical and cis trans. তাহলে এই যে এটার যদি আমরা অপটিক্যাল আইসোমার তৈরি করতে চাই তাহলে কি হবে? এখানে ক্লোরিন ওরা যেভাবে দিছে ওইভাবে রাখো, ACAC, হ্যাঁ দাও, এইভাবে দিয়ে দাও দাগ, হ্যাঁ বলো, একটা প্লেন তো এটা, এটা জাস্ট মিরর ইমেজ ড্র করতেছে না, ওয়েজ দিব না আমি, কারণ ওরা তো দেখাইতেছে এটা একটা প্লেনে, একটা প্লেন না, এই চারটা বন্ডই একটা প্লেনে আছে, 1 2 3 4, এটা হচ্ছে অ্যাওয়ে, এটা হচ্ছে টুয়ার্ডস দিস। মানে আমি যেটা চাইতেছি, আমি হচ্ছে একটা মিরর ইমেজ ড্র করবো এটা, তাহলে মিরর ইমেজটা আমি যেভাবে আছে ওইভাবে ড্র করে ফেলি। তাহলে এটা মিরর মিরর ইমেজ ড্র করি, ধরো একটা মিরর ইমেজ যদি ড্র করি, এখানে ক্লোরিন, ওকে, যে যে ঠিক যেভাবে আছে, এই এসিসি, এই এই যে জিনিস, এইটা হচ্ছে, এবার আমি লেফট সাইডে নিয়ে আসছি, এসি নাকি, এই যে দিলাম, আর এই সাইডে হলো এসি দিলাম, এই যে মিরর ইমেজ হলো, তাহলে এটা হচ্ছে আমার অপটিক্যাল, ওকে। আর আরেকটা হচ্ছে সিস ট্রান্স বলছে, তাহলে এখানে সিস আছে ক্লোরিন দুইটা, তাহলে এই ক্লোরিন দুইটাকে হচ্ছে ট্রান্স করে দিই, তাহলে ট্রান্স করতে হলে আমার লাগবে যেটা, ধরো এইটাকে এখানে নিয়ে আসি, তাহলে টাইটেনিয়াম ACAC, নামটা সুন্দর দিছে, ACAC, তাহলে এটাকে ট্রান্স করে দিলাম, আর এই যে ক্লোরিন গুলাকে ট্রান্স করে দিলাম, ক্লোরিন একটা ধরো সামনে টুয়ার্ডস দ্য বোর্ড, এন্ড আরেকটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য বোর্ড, ক্লোরিন, এটা হচ্ছে আমার সিস ট্রান্স। জি, অপটিক্যাল তো অপটিক্যাল, এই ক্লোরিনটা জাস্ট লেফট সাইডে ছিল, এটাকে রাইট সাইডে নিয়ে আসছি, এই এটার এটার জাস্ট মিররটা আমি ড্র করছি, দেখো এসিসিটা এরকম ছিল, এটা এখানে নিয়ে আসছি, এইটার মিররটা এদিকে নিয়ে আসছি, এক্সাক্ট মিরর বানা ফেলছি। ওরা তো বলেই দিছে, যদি না বলতো তাহলে কষ্ট হয়ে যেত, যদি বলতো যে তোমরা দুইটা ড্র করো, ওরা বলে দিছে যে একটা সিস্টেন্স আর একটা অপটিক্যাল, একদম। তোমরা অনেকেই যেটা করছো, এটা হচ্ছে তোমরা সিস ট্রান্স ড্র করতে, মিরর ইমেজ ড্র করতে গিয়া তোমরা তোমাদের মতো করে বানাইছো, বাট মিরর ইমেজ তো তোমরা তোমাদের মতো করে বানাবা, মিরর ইমেজ মানেই হচ্ছে আমার রাইট হ্যান্ডের মিরর ইমেজ হচ্ছে লেফট হ্যান্ড, একদম মিররে যেটা দেখা যাবে ওইটাই বানাবো, এই দেখো এইটার ঠিক মিরর এটা, তাই না? এক্সাক্ট মিরর, এটা কি বোঝা যায় আরিফ? না কিন্তু আমরা তো তোমাদেরকে মিরর ইমেজ যখন ড্র করাইছি,
তখন তো আমরা এইভাবে তোমাদেরকে বলছি, যেমন ধরো So we never drew without the whatever is in the document. কিন্তু ওরা তো এটা এই চারটাকে সেম প্লেনে রাখছে, মানে জিনিসটা যেটা করছে ধরো এইটা, হ্যাঁ, এই জিনিসটাকে ওরা যেটা করছে যে এই এসিসি, এটা যেটা এসিএসি, এগুলো হচ্ছে একটা প্লেনে, আর একটা ক্লোরিন উপরে একটা ক্লোরিন নিচে, ব্যাপারটা হচ্ছে এরকম, ওরা এটা করছে, তাই না? এন্ড যদি হইতো এরকম যে তোমাকে দিয়ে বলছে যে ক্লোরিন হচ্ছে দুইটা মনোডেন্টেড লিগ্যান্ড আর এসি এসি এগুলো হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, এখন তুমি তিনটাই ড্র করো, তখন তো জিনিসটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। তখন তুমি ওই যে তুমি তোমার মতো করে ড্র করতে আর কি। এখন সিন্স ওরা নিজেরাই একটা জিনিস ড্র করে দিছে, ওইটা দেখা দেখা তুমি জাস্ট even বলেও দিছে একটা অপটিক্যাল ড্র করবো, একটা সিস্টেম ড্র, এটা তো সিস, তাহলে এটা ট্রান্স। ড্যাশ দুইটা, ওয়েস দুইটা। মানে ইয়েটা হলো যে, দেখি কি করছো। ক্লোরিন এসি এসি, এটা তুমি ধরো ইয়ে করছো, সিস ট্রান্সটা তোমার ঠিক আছে, এই যে সিস ট্রান্স এটা ফুললি ঠিক আছে। আর এখানে তুমি যেটা করছো, যে কারণে আমি তোমাকে মার্কস দিছি, এটা হচ্ছে তুমি ক্লোরিনকে এই সাইডে নিয়ে আসছো, এই ক্লোরিনটাকে, ওর ওর যেটা এই যে এই ক্লোরিনটাকে তুমি এই সাইডে নিয়ে আসছো, বাট তুমি ওই যে আমরা নর্মালি যেভাবে ড্র করি ওইভাবে ড্র করছে। বাট আই ফাউন্ড যে এইটা এইটা একটা, এইটার একটা মিরর ইমেজ, এর জন্য আমি তোমাকে মার্কস দিছি। এটা দেখা মিরর ইমেজ মনে হইতেছে, ঠিক আছে, এসিসি এটা এই সাইডে চলে আসছে, ওইটা এখানে আসছে, মিরর ইমেজ, বাট এক্সাক্ট মিরর ইমেজ কিন্তু আমি যেটা ড্র করছি। Anion, this anion is symmetrical. Deduce which, if any, of stereoisomerism 1, 2, and 3 in D4 are polar. Explain your answer. এটা তো clearly polar. আর এটা কি? Sorry, that is not. এটা এটা হচ্ছে, সরি, এটা হলো নন পোলার, মানে the dipoles are cancelling out. এটা হচ্ছে clearly non polar because they're dipoles, it's symmetry. Very good. আমি নন পোলারই বলতে চাইছি, তাহলে 1 and 2 are polar. তাহলে deduce which, if any, stereoisomer are polar. So 1 and 2 are polar as dipoles are not cancelling out. Cancelling out. Symmetry ওরা বলে দিছে তো, তুমি ডাইপোল মোমেন্টের কথা বলো, ডাইপোলস বা ডাইপোল মোমেন্টস আর নট ক্যান্সেলিং আউট, ডাইপোল মোমেন্টের কথা বলো, এরকমই তো মনে হয় কিছু আছে। এই দেখছো মিরর ইমেজটা খেয়াল করো, এই যে একদম এক্সাক্ট মিরর ইমেজ, সিস্ট্রস আইসোমার 1 এন্ড সিস আইসোমার ড্রন, হ্যাঁ ঠিকই তো আছে। মানে সিস ট্রান্স দুইটাই হচ্ছে তোমার ইয়ে, সিস আর ওই যে অপটিক্যালটা, আর ট্রান্সটা তো হচ্ছে একদম ডাইপোল মুভমেন্ট, এই যে এটা, এই ব্যাটা তো ক্যান্সেল আউট। সো ডাইপোলস ডো নট ক্যান্সেল, ডাইপোল মোমেন্টস আর নট ক্যান্সেলিং আউট, এই টাইপের অ্যান্সার। এই যে 2 মার্ক পিচ্ছি একটা জিনিস। Compounds F and J are shown in figure this. F and J both contain, কিছু স্টুডেন্টের মানে কেউ কেউ যে কি করতেছো তোমরা, এই সিম্পল একটা জিনিসের ফাংশনাল গ্রুপ বলতে পারতেছো না, কি করতেছো? তুমি চিন্তা করো, কেউ যদি এরকম লিখে যে কি যেন লিখতেছে, ভুলেও তো গেলাম। আচ্ছা, তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড আছে, এখানে অ্যামাইন আছে, এটা কি? ফেনল। এই পুরাটা ফেনল, বিকজ এটা তো অ্যালকোহল না, ইটস আ ফেনল। আর এটা একটা এস্টার ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, এ হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ। কেউ যেন কে যেন অ্যালকেইন লিখছো, অ্যালকেইন তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেইন, বাট যখন ধরো এরকম কিছু থাকে, সে এটা, এটা কি?
এটার নাম কি? অ্যালডিহাইড। 1 2 3 4। তাহলে এইটার তো এই জায়গাটুকু অ্যালকেন, বাট আমরা কি অ্যালকেন বলি? আমরা ডিরেক্টলি বলি ইটস অ্যান অ্যালডিহাইড। তাহলে এই জিনিসটা বলা দরকার নাই। সাইক্লোঅ্যালকেন, ইটস আ সাইক্লোঅ্যালকেন। কে যেন লিখছে এটা সাইক্লোঅ্যালকেন, একজনই লিখছে। হ্যাঁ, তুমি একজন লিখছো। আচ্ছা যাই হোক, সাইক্লোঅ্যালকেন আছে এখানে একটা, বাট সাইক্লোঅ্যালকেন ফাংশনাল গ্রুপ এটা বলা দরকার নেই। জি, বেনজিন ইজ নট আ ফাংশন। কি রাকেশ স্যার কেমন সেকেন্ড? আচ্ছা নেক্সট পয়েন্ট। আচ্ছা এইটাতে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড। স্টেট দ্য নাম্বার অফ কাইরাল সেন্টারস ইন আ মলিকিউল অফ এফ and in a molecule of J. এফ এ তো দেখাই যাইতেছে কোনো কাইরাল সেন্টার নাই। এখানেও 3টা 4টা 5টা কাইরাল সেন্টার দেওয়া হয়েছে, মানে সব কার্বনিক কাইরাল সেন্টার। Any carbon which contains a double bond cannot be chiral, right? Any carbon কি একদম লাঠি করি, বলতে বলতে পাগল হয়ে গেছি না। তাহলে এখানে কাইরাল এই যে একটা আছে, এই যে কাইরাল, ক্লিয়ার কাইরাল, এখানে একটা হাইড্রোজেন আছে। আর এই যে এটা একটা ক্লিয়ার কাইরাল, আবার কে যেন এই যে এইটারও কাইরাল দিছে। এটা তো 2টা CH3, তাহলে কেমনে কাইরাল হবে? আইসা তুমি কোয়েশ্চেন করো, আমি কিন্তু কিছুই জানি না তোমার ব্যাপারে। কোনো কিছু না বুঝলে এখনই কোয়েশ্চেন করা লাগবে। কিসে? এফ এফ এ না, তুমি কয়টা কাইরাল দিছো আগে এটা? আমি একদম বলি মাইন্ড কয়টা এফ এ দিছে কাইরাল? ও এফ এ কাইরাল দিছে। আরিফ কয়টা কাইরাল দিছো? 2টা। তাহলে তো পাই যাবে। কোনটাতে? এফ এ? কোনটাতে 2টা এটা বলো। 2টা তো খুবই ভালো। হ্যাঁ বলো কি বলতে চাও? 3টা ডাবল বন্ড আছে না, যেটা সবসময় বলতে। দেখো এই কোশ্চেনটা দিছে একটা ডি গ্রেড স্টুডেন্ট। হাউ মেনি কাইরাল সেন্টারস আর প্রেজেন্ট? ইটস নট ফর এ অর বি গ্রেড স্টুডেন্ট। কারণ কাইরাল সেন্টার বের করা হচ্ছে একটা খুব ইজি একটা কাজ, এটা কোনো ডিফিকাল্ট কাজ না। কার্বন which contains double bond cannot be chiral, ঠিক আছে? তাহলে এইটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে এখানে একটা হাইড্রোজেন আছে, সো ইটস chiral। এটা chiral, CH3 এ এখানে একটা হাইড্রোজেন, আর এটাতে 2টা CH3 আছে, তাহলে কেমনে chiral? এবার বলো কি বলতে চাও? কি বলবো? 0 2। এরপর পৃথিবীর সবচেয়ে ইজি একটা কোয়েশ্চেন দিছে, অর্গানিকে নরমালি এত কোয়েশ্চেন ইজি ওরা দেয় না। তাহলে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর CH3Cl কন্ডিশন হিট দাও। এরপর এই যে এখানে ডি ড্র করতে বলতেছে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও, হিট সমস্যা নাই। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা নাইট্রো। তাহলে অ্যালকাইল গ্রুপস আর উইচ ডিটেক্টিং, হোয়াট ডিটেক্টিং? 1 4 ডিটেক্টিং। মেটা প্যারা না, অর্থ মেটা প্যারা ডিটেক্টিং। হ্যাঁ, অর্থ মানে হচ্ছে, অর্থ মানে হচ্ছে এটা হলো মেটা পজিশন 3 and 5, অর্থ হচ্ছে যে 1 and 6 পজিশন, আর প্যারা হচ্ছে এটা। আমি একটু লিখে দিই, তোমরা লিখে নিতে পারো এটা, যেহেতু এগুলো নেক্সট কোশ্চেন আসছে তখন দেখো। আচ্ছা ঠিক আছে। আমি দেখছি থ্রি কার্বন ডাইঅক্সাইড মাস যে সেন্সর লাইটে কার্বন ডাইঅক্সাইড কি বলে ও? মার্কস ম্যাচ কিসের আনসার? পরেটা তো তো পরে কোশ্চেন। সেম কনসেপ্ট। আচ্ছা স্যার। তাই না? নাইট্রো। জি স্যার। এর মধ্যে কি কি জানি করতেছে, কি কি লিখতেছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, দেখাও এগুলো কি কি জানি লিখতেছে। হ্যাঁ না, এটা প্যারা পজিশন। অ্যালকাইল গ্রুপস আর প্যারা ডোনেটিং না, অ্যালকাইল গ্রুপস আর প্যারা ডোনেটিং। ইয়ে কার্বক্সিলিক অ্যাসিড ইজ অর্থ মেটা ডিটেক্টিং, মানে 1 3 5 পজিশনে নাইট্রো ঢুকবে যদি কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক। এরপর নাইট্রো গ্রুপ ওরা কি ডোনেটিং? তুমি দেখবা যেগুলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ওরা সবসময় প্যারা পজিশন ডিটেক্ট করে। ইলেকট্রন ডোনেটিং যেগুলো অ্যালকাইল গ্রুপস আর ইলেকট্রন ডোনেটিং। হ্যাঁ, প্যারা মানে অপোজিট, লিখে নিও। হ্যাঁ,
ব্রোমিন। Bromine তো আমাদের নাই। আমরা তো সবগুলো পড়তেছি না, যেমন OH। OH OH হচ্ছে 246 পজিশন, এটা তো জানোই। এরকম কয়েকটা জিনিস আমাদের লিখে দেন। স্যার স্যার এটা একটু তাড়াতাড়ি করে ফেলুন নেক্সট। হ্যাঁ এটা বলো। 10 প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড না, রিফ্লাক্স, তাই না? তাহলে এই যে নাইট্রোটা অ্যামাইন হয়ে গেছে, এটা is a কাজ করছে ওরা জাস্ট এখন draw the structure of W। W কোনটা? স্যার ব্রাউজার জি G। আচ্ছা দেখছো? স্যার G কে বেসিক্যালি W ওরা দিই। ফার্স্টে ওটাকে কার্বক্সিলিক অ্যাসিড করছে হ্যাঁ, দেন ওরা NO2 NO2 এখানে ঢুকবে, হ্যাঁ এটা ড্র করবা। হ্যাঁ স্যার question explain why G is the major part because carboxylic acid is মেটা ডিটেক্টিং অথবা 3,5 ডিটেক্টিং। one not one 1 হয় না তো আমি কার্বক্সিলিক, সবসময় 1 বলি না 135 না 1 তো নিজেই, হ্যাঁ সমস্যা নাই, ও তো নিজেই 1। হ্যাঁ বাট 3,5 when we talk about bromine আমরা কি বলি তোমার যে ওইটার জন্য মার্কস কাটি নেই তো? না না মার্কস কাটি নেই। তারপর আপনার মার্কের সাথে মিলে নেই মার্কস কাটতেছে। হ্যাঁ কি 3,5 লিখছো? এরপর কত মার্ক দিছি? 2 মার্ক থেকে হ্যাঁ 1 মার্ক দিছি, এটার আরেকটা এক্সটেনশন আছে, আমি বলি দাঁড়াও। Draw the structure of G. Explain why G is the major product. So carboxylic acid is 3,5 detecting or 135 detecting whatever, অথবা হচ্ছে মেটা ডিটেক্টিং লিখছো, ঠিক আছে? বিকজ কার্বক্সিলিক অ্যাসিড ওরা ওইটারও রিজন চাইছে মার্ক 2 এর জন্য। কার্বক্সিলিক অ্যাসিড ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা চাইছে, এটা তোমার পাওয়ার কথা না। স্যার 3 ডিটেক্টিং মানে হচ্ছে পরেরটা 3 কোনটা 4? ইয়েস 4 4B2 এটা এটা মার্কস্কিনটা নাই, আমি অন্য জায়গা থেকে আবার নামাইছি এটা, ওই আমার ডাউনলোড করা যেটা ছিল ওইটাতে মিস্টেক ছিল, পরে নামাই দিয়েছিলাম। বাট আমি যেটা বলছি ওইটাই, মানে কার্বক্সিলিক অ্যাসিড ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দ্যাটস ওয়াই ইট ইজ মেটা ডিটেক্ট 3,5 ডিটেক্ট। অর্থ মেটা বলতে বলি, এই যে এই দেখো ধরো এক্স ওয়াই ওয়াই, এটা হচ্ছে মেটা, এক্স এক্স, ধরো এটা ওয়াই, সরি আমি এভাবে না, এভাবে লিখি, তাহলে সুবিধা হবে। এক্স ওয়াই ওয়াই, তাহলে এটা হচ্ছে অর্থ, হ্যাঁ X, এটা ওয়াই, লিখে নাও সবাই লিখে নাও, ওরা আবার ঝামেলা করো না। 16 পজিশন আর কি। 26 পজিশন, সরি 1 তো নিজেই, জি আর 3,5 এটা হচ্ছে 3,5, আর এটা হচ্ছে 1,4, 1,3,5 1,2,6 আর 1,4, 1,4 হচ্ছে প্যারা 2,4,6, হ্যাঁ মানে অর্থতে ওই এই পজিশন নাই, এই এটার জন্য আলাদা পজিশন প্যারা। আর ওই যে 2,4,6 ট্রাইব্রোমোফেনল যেটা, এটা তো ধরো ফেনোলিক গ্রুপ, এটা ওই 2,4 পজিশন 2,6 পজিশনেও যায়, ইয়েতেও যায় 4 পজিশনেও যায়। তাহলে এইটুকু থাকবে আজকে।